اذكروا نعمتي التي أنعمت عليكم ও আমার বান্দাগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। একজন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার এই জমিনে সুস্থভাবে বেঁচে থাকা, সুন্দরভাবে বেঁচে থাকা, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। অসুস্থতা, বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকা, এই সমস্যাগুলো যে কত বড় মারাত্মক, এটা কত বড় বিপদ, একমাত্র ওই ব্যক্তি বলতে পারে যে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। আমরা আজকে যারা সুস্থ আছি, হাটে বাজারে হাঁটতেছি, আমরা মাহফিলে আসতেছি না, এমনও অনেক লোক আছে যারা ঘরে শুয়ে আছে, তাদের মন চাচ্ছে একটু মাহফিলে আসবে, কোরআন ও হাদিস আলোচনা শুনবে, একটু নেকি অর্জন করবে, মৃত্যুর সাথে লড়তেছে, একটু নেকি অর্জন করবে, কিন্তু তাদের মনে চাওয়া সত্ত্বেও তাদের আসার সেই সুযোগ নাই, শরীরের কন্ডিশনটা ভালো নাই। এই জন্য ও মুসলমান, ও যুবক, সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুস্থতার মতো নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। এরে ভাই, এখন আপনি বুঝবেন না, এখন আপনি বুঝবেন না। এরে ভাই, অনেক যুবক ফজরে মসজিদে আসে না, অনেক যুবক মসজিদে ফজরের জামাতে আসে না, এশারের জামাতে আসে না, মাগরিবের জামাতে আসে না, কিন্তু দেখা যায় অনেক মুরব্বি রয়েছে আযান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে আসে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের সামনের কাতারে চলে আসে। কেন চলে আসে, কি জন্য? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, ওই মুরব্বির মাথায় ঢুকেছে আমি তো আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, দিন যত অতিবাহিত হচ্ছে মৃত্যু আমার তত নিকটে চলে আসছে। ওই মুরব্বির মাথার ভিতরে এটাই ঢুকেছে, শেষ পর্যায়ে আমার আর অলসতা করার কোনো সুযোগ নাই, এই শেষ বয়সে আমাকে নেক আমল করতে হবে, মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমাকে সিজদা করতে হবে। জীবনে অনেক অন্যায় করেছি, এই অন্যায়গুলো আল্লাহ তাআলার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এই আশা নিয়ে মুরব্বিগুলো ফজরের জামাতে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। তাহলে এই জন্য দাঁড়ায়, ওই মুরব্বিগুলোর মাথার ভিতরে এসেছে আমার হায়াত আর বেশি দিন টিকবে না, পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে এই পর্যায়ে কিছু নেক আমল উপার্জন করতে হবে। এই চিন্তা নিয়ে ওই মুরব্বি ফজরের জামাতে মসজিদে হাজির হয়। আর আমরা যারা এখনো ফজরের জামাতে হাজির হই না, দ্বীনি মাহফিলে আমরা আসি না, উপার্জনের জায়গাগুলো আমরা গ্রহণ করি না, পুরস্কার আমরা গ্রহণ করি না, আমাদের মাথার ভিতরে এই চিন্তা এখনো আসে নাই যে পরকালীন জিন্দেগি আপনাকে কিভাবে পাড়ি দিতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, মুসল্লি কেরাম, এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই দিনটাকে আপনাদের জন্য নিয়ামত মনে করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও আমার বান্দাগণ, এই পৃথিবীর জিন্দেগির ভিতরে, হায়াতের ভিতরে, ৬০-৭০ বছর হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দেওয়া হয়েছে, তোমরা সেই সমস্ত নিয়ামতগুলোকে স্মরণ করো, আর আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমরা পালন করো। এই নিয়ামতগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে, নিয়ামতগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যেই দিন নিয়ামতটা আপনার হাত থেকে ছিঁড়ে যাবে, সেই দিন আর আফসোস
কাজ আসবে না, সেই দিন আফসোস করলে আপনার আর কোনো কাজ আসবে না। এই জন্য এই দিনই মাহফিলগুলোকে গনিমত মনে করতে হবে। এই দিনই মাহফিলগুলো থেকে কিছু আমল আপনাদেরকে অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইস্তামিউনাল কওল। আপনারা যারা এই মজলিসে এসেছেন, এই মাহফিলে এসেছেন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা এই মাহফিলের কথাগুলো শুনতেছে, এই ইচ্ছা যাদের অন্তরে আছে যে আমরা এই মাহফিল থেকে কিছু শিখব, কিছু আমল করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা করে দিয়ে বলে দিয়েছেন, ফাবাশশির ফাবাশশির ফাবাশশির। ও আমার নবী, আমার বান্দাদেরকে আপনি খোঁজ খবর দিয়ে দিন, আপনার উম্মতদেরকে আপনি খোঁজ খবর দিয়ে দিন। ইবাদিয়াল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যে সমস্ত কথাগুলো শুনেছে ওই সমস্ত কথাগুলো থেকে ভালো ভালোগুলো আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হাদাহুমুল্লাহ, উলাইকা হাদাহুমুল্লাহ, উলাইকা হাদাহুমুল্লাহ। ওই সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত সবার কপালে থাকবে না, পুরস্কার সবাই পাবে না। যারা এই মাহফিলগুলো শুনবে, আলোচনাগুলো শুনবে, একটি আলোচনা হলো যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবেন। আর হেদায়েতের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, বলেন আমিন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই মাহফিলগুলোকে কদর করতে হবে, এই মাহফিলগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, এই একটি মাদ্রাসা, তালিমুল কোরআন মাদ্রাসা, এটা হচ্ছে একটি বাগান। আর আপনারা আজকে যে সমস্ত উলামায়ে কেরামের ওয়াজ শুনবেন, যে সমস্ত বক্তাদের ওয়াজ শুনবেন, তারা হচ্ছে এই বাগানের ফল। এই যে সমস্ত উলামায়ে কেরামের নাম আপনারা পোস্টারে দেখেছেন, এরা আপনাদের এই মাদ্রাসার মতো কোনো না কোনো মাদ্রাসায় তারা তাদের শিক্ষা জীবন শুরু করেছে, কোরআন শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। তারা পড়তে পড়তে আজকে তারা বক্তা। আর এই সমস্ত বাগানগুলো পরিচর্যা করার দায়িত্ব হচ্ছে অত্র এলাকার সবার। এখন আমরা ভালো আলেম খোঁজ করি, আমরা মসজিদের ইমামের জন্য, খতিবের জন্য, মাদ্রাসার শিক্ষকতার জন্য ভালো ভালো আলেম খোঁজ করি, কিন্তু আলেম তৈরির যে কারখানা, সেই কারখানাগুলোকে আমরা পরিচর্যা করি না। আপনি বাগান থেকে ভালো ফল আশা করেন, কিন্তু বাগানের পরিচর্যা করলেন না, বলেন তো সেই বাগান থেকে কি আপনি ভালো ফল পাবেন? পাওয়া যাবে না। সুতরাং বাগান থেকে ভালো ফল পেতে হলে আপনাকে বাগান পরিচর্যা করতে হবে। যদি বাগান পরিচর্যা করতে পারে, আপনাদের এই বাগান থেকে হতে পারে আল্লামা সাইদির মতো মুফাসসিরে কোরআন বাংলার জমিনে আবার ফিরে আসবে, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে, এই এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বী, মধ্যবয়সী, শিক্ষিত সমাজ, রাজনীতিবিদ, সবার জন্য আমার পক্ষ থেকে প্রথম মেসেজ হচ্ছে যে এই বাগান, এই তালিমুল কোরআন নূরে মাদ্রাসাকে আপনাদেরকে পরিচর্যা করতে হবে। যদি পরিচর্যা করতে পারে, তাহলে এই মাদ্রাসার মাহফিল করার জন্য আপনাদেরকে আর বাইরে থেকে কোনো উলামায়ে কেরাম আনা লাগবে না। আপনাদের এলাকার উলামায়ে কেরাম দিয়ে আপনারা মাহফিল শেষ করতে পারবেন। মসজিদের জন্য কোনো ইমাম খোঁজ করা লাগবে না, জানাজার জন্য কোনো ইমাম খোঁজ করা লাগবে না। এই জন্য এই টার্গেট, এই ফিকির আপনাদের সবার ভিতরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের জন্য একটা বিধান স্বরূপ পালন করেছেন। এই বিধানে সর্বপ্রথম যে শব্দটি আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, ইকরা, ইকরা, পড়ো, পড়ো। এই ইকরা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এটাই বলতে চেয়েছেন যে এই পৃথিবীতে বাঁচতে হলে, এই পৃথিবীতে আমাদেরকে থাকতে হলে, পরকালীন জিন্দেগি আমাদেরকে ভালো কিছু অর্জন করতে হলে, জান্নাত আমাদেরকে কামাই করতে হলে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সামান্য একটা রক্তপিণ্ড থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়ো। সর্বায়ে কায়নাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন স্থানে জীবন যাপন করাকে তিনি ভালোবাসতেন। তিনি গুহায় জীবন যাপন করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন, ও মুহাম্মদ ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পারি না। জিবরাইল বললেন, ইকরা। মুহাম্মদ বললেন, আমি তো পারি না। জিবরাইল বললেন, ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পারি না। জিবরাইল যখন পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আপনি পড়ুন। পয়গম্বর বললেন, আমি তো পারি না। জিবরাইল বললেন, ও মুহাম্মদ এদিকে আসুন। জোরসে ধরে জোরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদের সাথে বুকটাকে মিলাইলেন, এত জোরে চাপ দিলেন। পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে এত জোরে চাপ দিয়েছে, আমার কাছে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট লাগছে। ছেড়ে দেওয়ার পরে জিবরাইল বললেন, পয়গম্বর আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পারি না। আবার চাপ দিয়েছেন, আবার বললেন পড়েন। পয়গম্বর বললেন, আমি তো পড়ি না, আমি তো পারি না। আবার চাপ দিয়েছে। তিনবার চাপ দেওয়ার পরে এবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী পয়গম্বর আপনি পড়ুন ওই আল্লাহ তাআলার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, যিনি মানুষদেরকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি নিয়ামত দান করেছেন। কোরআনে কারীমের প্রথম 5টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি নিয়ামত দান করেছেন। একটি নিয়ামত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমাট বাঁধা রক্ত থেকে সুন্দর সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। সামান্য জমাট বাঁধা রক্ত থেকে এত সুন্দর সুন্দর আকৃতির মানুষগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যাদের মহব্বতে আমরা পড়ে যাই, যাদের ভালোবাসায় আমরা পড়ে যাই, যাদেরকে আমরা অন্তর থেকে অনেক ভালোবাসি, অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষগুলোকে আমরা দেখি, অনেক সুন্দর সুন্দর আকৃতির মানুষগুলোকে আমরা দেখি। তাদেরকে দেওয়ার পরে, তাদেরকে দেখার পরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ মানুষ, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য সর্বপ্রথম বড় নিয়ামত। সামান্য জমাট বাঁধা রক্ত থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুন্দরতম আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার
রবের পক্ষ থেকে প্রথম নেয়ামত। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, সামান্য জমাট বাঁধা রক্ত থেকে কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা বলে দিয়েছেন যে খলাকাল ইনসানা মিন আলাক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পড়ুন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বললেন, ও নবী, ও মুহাম্মদ, আপনি পড়ুন। পয়গম্বরকে বললেন আপনি পড়ুন মহিমান্বিত রবের নামে। যে মহান রব, অনেক মহিমান্বিত, যে মহান রব, এই পৃথিবীর প্রতিপালক, সেই মহান রবের নামে আপনি পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে জ্ঞান দান করেছেন, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আয়াত থেকে 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 নম্বর নিয়ামত দিয়েছেন, জ্ঞান অর্জন, ইলমে দ্বীন, জ্ঞান শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়েছেন এই পৃথিবীতে আমাদেরকে বাঁচতে হলে, জান্নাত অর্জন করতে হলে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা আজকে অনেকে মনে করি, অনেক মুরব্বী এমন আছে যারা মনে করেন যে মৃত্যুর পরে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি জানতাম না, আল্লাহ আমি কিছু জানি নাই, না বুঝে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলার কাছে রেহাই পেয়ে যাবেন না, না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের প্রথম সূরার আয়াতগুলো নাযিল করেছেন আর বান্দাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, ও আমার বান্দাগণ, এই পৃথিবীর বুকে যতদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি ততদিন তোমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, ইলমে দ্বীন তোমাদেরকে শিক্ষা করতে হবে, ইলমে দ্বীন তোমাদেরকে অর্জন করতে হবে। ইলমে দ্বীন অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে তোমাদেরকে দুনিয়া জিন্দেগি পরিচালনা করতে হবে। এই দুনিয়া জিন্দেগি পরিচালনা করে তোমরা যখন কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। কবর থেকে যখন তোমরা হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদেরকে আরশে ছায়া দান করব। এই কোরআনের জ্ঞান অর্জন করে আমল করে তোমরা যখন ফুলসিরাত পার হওয়ার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে তোমাদেরকে ফুলসিরাত পার করার সুযোগ করে দিব। এই কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের উপর আমল করে, এই পৃথিবীর জিন্দেগি শেষ করে তোমরা যখন আমি আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়ার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ পুরস্কার আছে, এই শ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার বলেন ইলমে দ্বীনের শিক্ষার প্রয়োজন আছে কিনা নাই? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন আসেন আমার আগের কথায়, পুরস্কার কি সবাই পায়? কথা বলতে হবে, পুরস্কার কি সবাই পায়? পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার সবাইকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে ইলমে দ্বীন শিক্ষা দান করেন। এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পয়গম্বর অনেক কষ্ট স্বীকার করেন, এমন কষ্ট স্বীকার করেছেন, জিবরাইল যখন পয়গম্বরকে এই 5টি আয়াত দান করেছেন, শিক্ষা অর্জন করার জন্য বলেছেন, পড়ার জন্য বলেছেন, জিবরাইল পয়গম্বর ভয় পেয়ে গিয়েছেন। খাদিজার কাছে আসে বলতেছে, খাদিজার কাছে এসে বলতেছে, ও খাদিজা আমার চাদরটা দাও, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। পয়গম্বরের অবস্থা থেকে খাদিজা বললেন, ও নবী আপনার কি হয়েছে? আপনাকে কেন এত পরেশান মনে হচ্ছে?
পয়গম্বর বললেন, ও খাদিজা, তোমাকে একটু পরে বলতেছি, আমার গাটা কাঁপতেছে, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে চাদরটা জড়াইয়া দিলেন। ভয় যখন কেটে গেলেন, ওই গারে হারার সব ঘটনা পয়গম্বর খাদিজার কাছে খুলে বললেন। পয়গম্বর বলতেছেন, আমার মনের ভিতরে ভয়ে কাজ করতেছে, না জানি আমার কি হয়ে যায়। পয়গম্বর বলেন, ও খাদিজা, আজকের দৃশ্যটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আমি আর থাকবো না, আমি আর বাঁচবো না। খাদিজা বলেন, ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হতাশ করবেন না। খাদিজা বলেন, পয়গম্বর, আপনি হতাশ হবেন না, আমার একজন চাচাতো ভাই আছে, আমি তার কাছে গিয়ে বলি। ওয়ারাকা ইবনে নাওফল আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে হযরত খাদিজা সবগুলো ঘটনা বলে বললেন। ওয়ারাকা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি সমস্যা? পয়গম্বর সব ঘটনা খুলে বললেন। করে বলার পর বললেন, আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না। যে ব্যক্তি আপনার কাছে এসেছে, এই ব্যক্তি মুসা আলাইহিস সালামদের কাছেও আসতো। বলেন সুবহানাল্লাহ। আপনি হতাশ হবেন না, এই ব্যক্তি ওই ব্যক্তি যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কুণ্ডলী থেকে বাঁচিয়েছেন। আপনার কাছে যে ব্যক্তি এসেছে, এই ব্যক্তি ওই ব্যক্তি যে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের আযাব থেকে বাঁচিয়েছেন। আপনার কাছে যিনি এসেছেন, উনি ওই ব্যক্তি যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফের ভিতরে হেফাজত করেছেন। সুতরাং ও মুহাম্মদ, আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না, আল্লাহ তাআলা আপনাকে হতাশ করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি হবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। সাকি কাউসার নবী বাদশাহ দো জাহান, সাকি কাউসার নবী বাদশাহ দো জাহান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান। সাকি কাউসার নবী বাদশাহ দো জাহান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান। এই জন্য মুসলমান ইমানদার পয়গম্বর অনেক কষ্ট করে আমাদের জন্য এই পৃথিবীর জিন্দেগির ভিতরে ইলমে দ্বীন প্রকাশ করেছেন, আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন। এই ইলমে দ্বীন পয়গম্বর আমাদেরকে এই জন্য শিক্ষা দিয়েছেন, পয়গম্বরের একটা উম্মত যেন কোরআনের ইলম থেকে বিমুখ হয়ে জাহান্নামে যেন না যায়, পয়গম্বরের প্রত্যেকটা উম্মত যেন জান্নাতের ভাগীদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবসময় একটা চিন্তা, আমাদের সব সময় একটা আশা থাকে, জানি না মৃত্যু তো একদিন হয়ে যাবে, মৃত্যুর পরে আমাদের স্থানটা কোন জায়গায় হবে, জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুই ভাগে ভাগ করবেন। যদি আপনার নেক আমল ভালো থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন, জান্নাত আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন। ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। আর যদি নেক আমল আপনার আমলনামায় না থাকে, জীবনটা আপনি গুনাহে ভরপুর করে দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি স্বরূপ রাখবে ফারিকুন ফিস সাঈর,
জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানাটা দিয়ে দিবে। এখন আপনার সিদ্ধান্তের বিষয় হচ্ছে, এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে আপনি যাবেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। জান্নাতে যাইতে হলে কোন কোন কাজ করলে আপনাকে জান্নাতে যাইতে পারবেন, কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়ার পথটা আপনার জন্য সহজ হয়ে যাবে, কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, সেই সমস্ত কাজগুলো আপনাকে জানতে হবে। কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আপনাকে গবেষণা করতে হবে। এই কোরআনে আপনাকে জানতে হবে কোন কোন কাজ করার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোন কোন কাজ করার কারণে জাহান্নামের ফেরেশতারা টেনে হিঁচড়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আযাব আপনাকে ভোগ করতে হবে। সেই সমস্ত বিষয়গুলো জানে, সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জন্য হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা। এখন আসেন যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তাদের গুরুত্ব কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, যারা ইলমে দ্বীন শিখে, মাদ্রাসায় এসে ইবাদা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, পয়গম্বর বলেন ওই শিক্ষার্থীদের জন্য আসমান এবং কি জমিনের মধ্যবর্তী যাহা কিছু আছে প্রত্যেকে ওই ইলমে দ্বীন শিক্ষা করনেওয়ালা শিক্ষার্থীর জন্য মাগফিরাতের দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, মনে করেন আপনার সন্তান মাদ্রাসায় পড়তেছে, কোরআন পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যেই সন্তানের গুনাহ নাই, যেহেতু সন্তানের গুনাহ নাই তাকে তোমরা ক্ষমা করতে পারবে না, যাও আমি বলে দিয়েছি ওই সন্তানের মা বাবাদেরকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং কি জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তারা মাগফিরাতের দোয়া করে। আর শিক্ষার্থীদের তো কোনো গুনাহ নাই, তাদের গুনাহ না থাকার কারণে এই শিক্ষার্থীদের উসিলায় আল্লাহ তাআলা ওই শিক্ষার্থীর মা বাবার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, যত সমুদ্র আছে, যত নদী আছে, যত সাগর আছে, এই নদী সাগর সমুদ্র যত মাছ আছে, আমার পয়গম্বর বলেন প্রত্যেকটা মাছ ওই শিক্ষার্থীর জন্য মাগফিরাতের দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওয়ে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। মৃত্যুর যন্ত্রণা কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়ঙ্কর। পয়গম্বরের যখন জান কবজ করতেছে, পয়গম্বর জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার কেমন জান কবজ করতেছো, আমি তো অস্থির হয়ে যাচ্ছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান কবজের সবচেয়ে ছোট সংকীর্ণ সহজ যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমি আপনার জন্য, আপনার ব্যাপারে আমি খরচ করেছি, আপনার জন্য ব্যবহার করতেছি। সঙ্গে সঙ্গে পয়গম্বর বললেন, ও জিবরাইল, সবচেয়ে সহজ পদ্ধতি যদি আমার জন্য ব্যবহার করে থাকো,
আমার এত কষ্ট হচ্ছে, না জানি আমার উম্মতদের, আমার গুনাহগার উম্মতদের কেমন কষ্ট হবে। ও জিবরাইল, তুমি আমার গুনাহগার উম্মতদের উপর তুমি একটু আসান করিও, তাদের দান কবজটা তুমি সহজ করে নিও। এই জন্য মুসলমান ইমানদার ইলমে দ্বীন শিক্ষা করার কারণে সন্তানদেরকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, সন্তানদেরকে যদি আপনি হাফেজে কোরআন বানান, মৃত্যুর সময় সন্তান যখন আপনার ফাঁসে যাইয়া কোরআন থেকে তেলাওয়াত করবে, আর ফেরেশতারা যখন আপনার জানটা কবজ করার জন্য আসবে, তখন ওই ফেরেশতারা আপনার সন্তানের উসিলায় আপনার জান কবজটা আসানের সহিত কবজ করবে। বলেন ঠিক কিনা? এই জন্য ইলমে দ্বীন শিক্ষার প্রয়োজন আছে কিনা নাই? ইলমে দ্বীন শিক্ষার প্রয়োজন আছে কিনা নাই? ও মানুষ, এখন বুঝবেন না, এখন বুঝবেন না ইলমে দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানকে নিয়ে ভাবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন, আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো, অনেক বড় চাকরি পাবে, সন্তান ভালো বেতন পাবে, আমি দুনিয়াতে আমি সুন্দরভাবে চলতে পারবো। আপনি সন্তানকে নিয়ে চিন্তা করেন, আমি সন্তানকে ডাক্তার বানাবো, সন্তান অনেক টাকা ইনকাম করবে, দুনিয়াতে আমি সুখের শান্তিতে আমি চলতে পারবো। ও মুসলমান ইমানদার, আপনাকে কমপক্ষে এটা নিয়ে ভাবা দরকার আছে। আপনি দুনিয়ায় সন্তানকে নিয়ে ভাবলেন, সন্তানকে নিয়ে আপনি দুনিয়ার ফিকির করলেন, সন্তানকে কি করলে আপনি দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারবেন, কি করলে আপনি আরামে চলতে পারবেন, সে নিয়ে আপনি ফিকির করলেন। কিন্তু মৃত্যুর পর থেকে জান্নাত পর্যন্ত যাবার যে জায়গাগুলো রয়েছে, যে দীর্ঘ হায়াত রয়েছে, এই দীর্ঘ হায়াত আরাম আয়েশে থাকার জন্য আপনি কি ফিকির করেছেন, কি চিন্তা করেছেন, সেটাও আপনাকে একটু ভাবতে হবে। পরকালীন জিন্দেগিতে মুক্তির জন্য এমন একটা সন্তান আপনি তৈরি করতে পারেন নাই। অনেক সন্তান আপনার আছে, কাউকে ডাক্তার বানিয়েছেন, কাউকে ব্যারিস্টার বানিয়েছেন, কাউকে ব্যবসায়ী বানিয়েছেন, কিন্তু নিজের জানাজা দেওয়ার মতো একটা সন্তান আপনি তৈরি করতে পারেন নাই। এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়াতে আপনি যত কিছু ফিকির করেন, যত কিছু নিয়ে আপনি ভাবেন, সব ভাবার ভিতরে আপনাকে একটি ভাবা রাখতে হবে, আমার পরকালীন জিন্দেগির জন্য, আপনার পরকালীন জিন্দেগির জন্য আপনি দুনিয়াতে কি রেখে গিয়েছেন। এমন সন্তান রেখে যাইতে হবে যে সন্তান মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আমরা অনেকে অভিযোগ তুলি, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। অনেকে অভিযোগ তুলি, হুজুর আমার মেয়ে আমার কথা শুনে না। অনেক ফ্যামিলির কথা শোনা যায়, বাবা সন্তানকে মারে, বাবা সন্তানকে মারে, সন্তান বাবাকে মারে। অনেক ফ্যামিলি শোনা যায় সন্তান মাকে মারে, মা সন্তানকে মারে। আমি তাদেরকে বলবো যে আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের ইলম শিক্ষা দিতেন, আপনার সন্তান আপনার সাথে এমন আচরণ করতো না। এমন সন্তান আপনি দুনিয়াতে রাখা যায় না যে সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইও দোয়াটাও পড়তে পারবে না, যে সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া আপনার জন্য ক্ষমা চাইতে পারবে না, যে সন্তান আপনার কবরে দাঁড়াইও আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবে না। এমন সন্তান রাখার ইচ্ছা করতে হবে যে সন্তান মৃত্যুর পরে আপনার জানাজাটা দিতে পারবে, আপনার জানাজার ইমামতি করতে পারবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাইতে হবে। যখন আজরাইল আপনার জান কবজটা করার জন্য আসবে, ওই সময় আপনার সন্তান আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন পাঠ করবে। আজরাইল যখন দেখবে
সন্তান আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়তেছে, আর ওই বদকার ফেরেশতা ভয়ঙ্কর সূরাতে আপনার জান কবজ করার জন্য আসবে না, কারণ যেখানে কোরআন আছে সেইখানে বদকার কেউ আসতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়ার এই জিন্দেগির ভিতরে আমরা যাহা কিছু নিয়ে ভাবি, যাহা কিছু নিয়ে আমরা চিন্তা করি, ওই চিন্তাগুলোর ভিতরে একটি চিন্তা করতে হবে, পরকালীন জিন্দেগির মুক্তির জন্য আমি কি করেছি। অনেক সন্তান রয়েছে, সন্তানদেরকে আপনি বিভিন্ন শিক্ষা দিয়েছেন, পরকালীন জিন্দেগির জন্য আপনি কি করেছেন সেটা আপনাকে ভাবতে হবে, সেই প্ল্যান প্রোগ্রামে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে। সম্মানিত হাজির, আজকের শেষ একটি মেসেজ হচ্ছে, আমি আবার বলছি, আপনাকে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমার জানাজার ইমামতি যেন অন্য কোন বাবার সন্তান যেন না করে, অন্য কোন মায়ের সন্তান যেন না করে, আমার জানাজার ইমামতি যেন আমার সন্তানই করতে পারে। এমন সিদ্ধান্ত আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। এই জন্য ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষার বিকল্প আর কিছু নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার যুবক ভাই, ছাত্র ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো কোরআন ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, কি দেখছি না অতীতে কত নেত্রী নেতা আসছে, মিঠা মিঠা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর অনেক কথা বলে গিয়েছে, কিন্তু পরিশেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সুযোগ নাই। ফলানোর কাজে ব্যস্ত তারা, তোমায় বাবার সুযোগ নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার যুবক ভাই, আমার শ্রমিক ভাই, আমার কৃষক ভাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো কোরআন ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না দোকার জালে, ঘর মেলে না ঘরের চালে। আর পড়ো না দোকার জালে, তার মিলে না নিজের ঘরে। আর পড়ো না দোকার জালে, তার মিলে না নিজের ঘরে। তোদের পেটে আগুন জ্বলে, হাটের নিচে তেল যায়। কি দেখছেন করোনার সময় অনেক নেতাদের খাদের নিচে তেল পাওয়া গেছে, কি যায় নাই? নিজের পেটে আগুন জ্বালে, খাটের নিচে তেল যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার ছাত্র ভাই, আমার যুবক ভাই, আমার শ্রমিক ভাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার ছাত্র ভাই, আমার ওলামা ভাই, আমার তলবা ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো কোরআন ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। পরিশেষে আপনাকে এই গণ্ডির ভিতরে আসতে হবে, ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।
আর ইসলামকে জানার জন্য আপনাকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে।